শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মন্দির মণ্ডপে চলছে দেবীর আরাধনা। সকাল থেকেই রাজধানীর পূজা মণ্ডপগুলোতে আসতে শুরু করেছেন ভক্তরা। সপ্তমীর ভোরে দেবীর নবপত্রিকা স্নান শেষে শুরু হয় পূজা শেষে ভক্তরা দেবীকে অঞ্জলি প্রদান করেন। এর আগে রবিবার মহাষষ্ঠী তিথিতে বেলগাছের নিচে ঘট স্থাপন করে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে মূল আয়োজন। দেবী দুর্গার সঙ্গে অধিষ্ঠিত হয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী। এবছর দেবী দুর্গা মর্তে এসেছেন গজে চড়ে আর ফিরে যাবেন দোলায়। মা যেন এই পৃথিবীকে শান্তিপূর্ণ করে দেয়। মা দুর্গার আশীর্বাদে আমরা পুজোটা খুব ভালোভাবে যাতে কাটাতে পারি, এটাই আমাদের বিশেষ প্রার্থনা। পুজোতে অনেক জায়গায় ঘুরবো। মায়ের কাছে এটাই কামনা যে সবাই যেন ভালো থাকে, পৃথিবীর সবাই ভালো থাকুক, আমার দেশ দশ মা সবাইকে শান্তিতে রাখুক, সুস্থ রাখুক, সবাই শুভ বুদ্ধির উদয় হোক, সুরশক্তি জাগ্রত হোক। ঢাকেশ্বরী মন্দির থেকে মহাসপ্তমীর আরও খবর জানাচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি। সপ্তমীর আচার আনুষ্ঠানিকতা সকাল থেকে এখন পর্যন্ত কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। প্রথমেই শারদ শুভেচ্ছা জানাচ্ছি ঈশিতা আপনাকেও, এবং তার পাশাপাশি জানাতে চাই আজ নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে সপ্তমীর যে সকল আনুষ্ঠানিকতা, সেই সকল আনুষ্ঠানিকতা অর্থাৎ সূর্যের রশ্মি ফোটার সাথে সাথেই কিন্তু এই নবপত্রিকা স্নানের অর্থাৎ 9টি উদ্ভিদ, কলা গাছের সাথে আরও 8টি উদ্ভিদকে একত্রিত করে কিন্তু একটি বধূ রূপে সাজানো হয়, এবং সেই বধূকে কিন্তু প্রতিটি মণ্ডপে মণ্ডপে গণেশের পাশে নতুন বউ রূপে সাজিয়ে রাখা হয়। সেই গাছটিকে বা সেই বউটিকেই কিন্তু গণেশের বউ যেমন বলা হয়, তার পাশাপাশি কিন্তু নবপত্রিকাও বলা হয়, এবং এই নবপত্রিকা স্নানের মাধ্যমেই কিন্তু আজ শুরু হলো সপ্তমীর যে সকল আনুষ্ঠানিকতা, সেই সকল আনুষ্ঠানিকতা। নবপত্রিকার ভেতরেই দেবী দুর্গার 9টি রূপকে পুজো করা হয়, অর্থাৎ ব্রাহ্মণী, কালিকা, উমা, কার্তিকী কিংবা শিবা, যে নামেই আসলে দেবী দুর্গাকে ডাকা হোক না কেন, সকল বসুন্ধরা সুন্দর সুফলা করার জন্য এবং তার পাশাপাশি তার বিভিন্ন রূপে, যেমন কলা গাছে অধিষ্ঠিতি যে ব্রাহ্মণী রয়েছেন তার এক রূপ এবং কালিকার এক রূপ, অর্থাৎ বিভিন্নভাবে কিন্তু দেবী দুর্গাকে আজ বন্দনা করছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সনাতন ধর্মাবলম্বীরা, এবং তার পাশাপাশি জানিয়ে রাখি গতকাল ষষ্ঠীতে বোধনের পর কিন্তু সকালবেলা যে ভক্তরা অনুরাগীরা এসেছিলেন বিভিন্ন মণ্ডপে তারা কিন্তু আসলে দেখতে পাননি দেবীর এবারের রূপ। তাই কিন্তু আজ সকাল থেকে আমরা দেখেছি যারা ভিড় করছেন, সনাতনীরা যারা রয়েছেন, বিভিন্ন মণ্ডপে তারা যাবেন, মন্দিরে যাবেন, দেবী দর্শন করবেন, এমনটাও কিন্তু তারা জানাচ্ছেন। এবং তার পাশাপাশি গত কয়েক দিনের তুলনায়, অর্থাৎ দেবী দুর্গা যেহেতু এই মাত্র 5টি দিনের জন্যই মর্তে তার সকল ভক্ত অনুরাগীদের সামনে আসেন, তাই কিন্তু এই পুরোটা সময় জুড়েই দেবীর সামনে থাকতে চান তার ভক্তরা, এবং তারা প্রার্থনায় রাখছেন বিশ্ব শান্তির পাশাপাশি পরিবারের জন্য কিন্তু তারা শান্তি প্রার্থনা করছেন, সমৃদ্ধি প্রার্থনা করছেন, এবং তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সফলতাও তারা আজ কামনা করছেন। এবং গত কয়েকদিনের তুলনায় আমরা কিন্তু দেখেছি মণ্ডপগুলোতে এবং মন্দিরগুলোতে চারদিকে কিন্তু আমরা কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করতে পেরেছি, এবং সেক্ষেত্রে আমরা আজ সকাল থেকে 3 প্লাটুন বিজিবি কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে শুধুমাত্র ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে। তাই কিন্তু আসলে বলাই যায় যে সাধারণ যে জনগণ রয়েছেন কিংবা যারা ভক্তরা যারা আসছেন, তারা কিন্তু বেশ নিরাপত্তা বলয় পেরিয়েই কিন্তু তাদেরকে মণ্ডপে আসতে হচ্ছে এবং দেবীর দর্শন করতে হচ্ছে। ঈশিতা, আজ সারাদিন আমরা বিভিন্ন মণ্ডপে ঘুরবো, এবং আসলে বলাই যায় যে দেবী দর্শন করেই কিন্তু সনাতনীদের আজ দিনটি পার হবে। ঈশিতা। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ। এদিকে সিলেট থেকে সিলেটের মহাসপ্তমীর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি। আপনি শুনছিলেন যে ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকার পূজার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আপনার কাছে জানতে চাই যে সিলেটে আপনি এই মুহূর্তে কোন মন্দিরে আছেন, আজ সারাদিন কি কি আয়োজন আছে? মহাসপ্তমীর শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি এখন রয়েছি সিলেটের মণিপুরি রাজবাড়ি যে পূজা মণ্ডপ রয়েছে সেটিতে।
তো সকাল থেকেই কিন্তু সিলেটের যে পুজো পাড়া রয়েছে সেখানে ঢাকের আওয়াজ উলুধ্বনি শোনা যাচ্ছে, সেই সাথে ভেসে আসছে আসলে ভক্তদের কলরব এবং আসলে ভক্তিগীতি চণ্ডী পাঠের শব্দ ভেসে আসছে, অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের যে আমেজ সেটি কিন্তু রয়েছে। এবং প্রতিটি মণ্ডপেই সিলেটের আসলে সাধারণ ভক্ত যারা আছেন তারা কিন্তু প্রতিটি মণ্ডপে এসেছেন এবং তারা সকাল থেকেই পুজো পাড়া ঘুরে দেখছেন তারা, এবং ছেলে বড় সবাই এসেছেন। এবং সকাল থেকেই যেটি আমরা এখানে দেখেছি, এখানে পূজার প্রস্তুতি চলছে। সকালে যেহেতু আজকে কিছুটা সময় রয়েছে, আজকের পুজোর দুপুর পর্যন্ত পুজোর সময় রয়েছে, এবং তার পাশাপাশি কিছুক্ষণ পরে সে কারণে অঞ্জলি প্রদান অনুষ্ঠিত হবে। ভক্তরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং আসলে বিশ্ব শান্তি, নিজেদের শান্তি এবং সকলের শান্তির জন্য তারা মায়ের কাছে প্রার্থনা করবেন। তো নিশ্চয়ই দেখছেন এখানে আসলে যারা পূজারী রয়েছে তারাও কিন্তু এখানে পুজোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। এছাড়াও আসলে সিলেটের প্রতিটি মণ্ডপেই আসলে এরকম উৎসবময়তা এবং নানান রকম বাহারি সাজে সাজানো হয়েছে প্রতি বছরের মতো এবছর, এবং প্রত্যেকেই ধারণা করছেন সুন্দর একটি পূজা অনুষ্ঠিত হবে এবং আসলে মা শান্তির বাণী ছড়িয়ে দিয়ে যাবেন। একটু কথা বলবো এখানে আগত ভক্ত দর্শক, আপনারা এসেছেন, একটু কথা বলবো, জানতে চাইবো সকাল থেকেই আসলে আপনারা কোথায় গিয়েছেন এবং কেমন মনে হচ্ছে আজকের পুজো? খুবই শান্তিপূর্ণভাবে মনে হচ্ছে। সকালবেলা বেশ কয়েক জায়গায় মাকে দর্শনের জন্য গেছি, আজকে আছি মণিপুরি রাজবাড়িতে। খুবই ভালো লাগতেছে এবং শান্তি শৃঙ্খলাভাবে হচ্ছে, এবং মায়ের কাছে আমাদের প্রার্থনা এবং কামনা যাতে বিশ্ব দেশবাসী শান্তিময় হয়। এই আপনি কি প্রার্থনা করছেন মায়ের কাছে, কি বলবেন? যে দেশে শান্তি আসে সেই জন্য মার কাছে প্রার্থনা করছি, সবার মঙ্গল করেন, মা যেন সব সুখ শান্তি দিয়ে যান। ধন্যবাদ। আসলে এমনভাবেই যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই মণ্ডপে মণ্ডপে সকাল থেকে ছুটে যাচ্ছেন এবং তারা আসলে প্রতিমা দর্শন করছেন, এবং সারা দিনব্যাপী নগরের বিভিন্ন মণ্ডপে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। বিশেষ করে প্রতিটি মণ্ডপে আমরা জানতে পেরেছি যে নিরাপত্তার জন্য আসলে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি আসলে প্রতিটি মণ্ডপেই দুপুরে প্রসাদের বিতরণের ব্যবস্থা রয়েছে, এবং সন্ধ্যা থেকে মণ্ডপে মণ্ডপে কিন্তু বিভিন্ন ধরনের ভক্তিমূলক আয়োজন রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই পুজোর যে কটা দিন সিলেট নগরীর যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে সকলেই আসলে একটা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করবেন, এমনটাই প্রত্যাশা সকলের। প্রত্যুষ আপনাকে ধন্যবাদ।